আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্ধকার মনে হবে। কারণ কি আমি বিদ্যুৎ সাশ্রয় করতেছি। আপনারা দেখবেন যে আমার ঘরে এখন একটু বিদ্যুৎ আছে। দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের কাছে নিয়ে গিয়ে যদি দেখাই, দেখতে পাচ্ছেন ঘরে বিদ্যুৎ আছে। তো বিদ্যুৎ থাকা সত্ত্বেও আমি কিন্তু আমার ঘরে ফ্যান চালাচ্ছি না, দেখতে পাচ্ছেন। রুমটা একটু অন্ধকার, সকালবেলা তো। আর আমি যদি লাইট যদি আপনাদের দেখাই, এই যে দেখুন লাইট ঠিক মতো চালাচ্ছি না, ঘরটাই একটু অন্ধকার। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে বাংলাদেশে এখন বিদ্যুৎ সমস্যা অনেক একটা বড় একটা সমস্যা। আর যদি মানে ঘরের জানলাটা একটু খোলা, একটু সূর্যের আলো আসতেছে একটু করে। যেহেতু সকালবেলা, এখন সকাল 6:30 বাজে, এই সকাল 6:30টার দিকে আমি এই ভিডিওটা করতেছি, যার জন্য রুমটা একটু অন্ধকার। যেটা বলতেছিলাম যে আমাদের আম, বাংলাদেশে এটা বিদ্যুতের অনেক সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ থাকে না বললেই চলে। শহরাঞ্চলে একটু থাকে, কিন্তু গ্রামে বিদ্যুৎ থাকেই না। আমি যদি আপনাদেরকে যে বলি যে মানে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 3 ঘন্টা পর 1 ঘন্টা বিদ্যুৎ থাকে। মানে যখন আপনি যদি, আমি যদি আপনাদের বলি, যখন সকাল 9টা থেকে কথা বলি, সকাল 9টার থেকে 12টা পর্যন্ত এই মিলে 3 ঘন্টা হয়। 3 ঘন্টা পরে দেখা যাচ্ছে বিদ্যুৎ থাকছে না, আবার 12টার থেকে 1টা পর্যন্ত বিদ্যুৎ হবে, 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, এভাবে চলতেছে। তো গড়ে দেখা যাচ্ছে যে, হিসাব করে দেখা যায় একটু কম বেশি হতে পারে। আপনার এটা সিরিয়াসভাবে নিয়ে না, অনেক সময় 2 ঘন্টা পরেও আসে, অনেক সময় 1 ঘন্টা পরেও আসে। তা আমি যেটা বলি যে এই বাংলাদেশে এক বিদ্যুতের সমস্যা, বেশি লোডশেডিংটা অনেক বেশি হচ্ছে। তা সেজন্য আমি চিন্তা ভাবনা করছি, যেহেতু এখন সকালবেলা একটু ঠান্ডা, বেশি গরম নেই। এখন হচ্ছে আপনার বৈশাখ মাস, প্রচণ্ড গরম। এই গরমের ভিতর আমি আম, এখন কিন্তু ফ্যানটা চালাচ্ছি না। এই জন্য চালাচ্ছি না যে একটু মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য ফ্যানটা চালাচ্ছি না। তো আমাদের দেশে মানুষেরা কিছু বদ অভ্যাস আছে। দেখা যাচ্ছে এই বিদ্যুৎ অপচয় করার একমাত্র কারণটা হচ্ছে, দেখা যাচ্ছে ঘরের লাইট বিনা কারণে জ্বালিয়ে রাখে। ঘরের লাইটটা বিনা কারণে জ্বালিয়ে রাখে, তারপর হচ্ছে কেউ হয়তো দেখা যাচ্ছে যে লাইটটা জ্বালিয়ে রেখে কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার চলে আসে। কেন? আপনারা এই কাজটা কেন করেন? আপনারা করবেন কি, যখন চলে যাবেন ঘরের লাইটটা একবার বন্ধ করে দিলেই তো হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে বিদ্যুৎ অপচয়টা রোধ হলো। তা আমি নাম বলছি না, একটা স্কুলে গতকাল একটা চরে গিয়েছিলাম। তা সেটা আমাদের, আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে বগুড়া, সারিয়াকান্দি উপজেলা। সারিয়াকান্দিতে প্রায় 8টি ইউনিয়ন, 8টি ইউনিয়নটা নদীগর্ভের ভিতর চলে গেছে। তো এই 8টি ইউনিয়নের ভিতরে আমি একটা ইউনিয়নে গিয়েছিলাম, সেটা হলো সেই ইউনিয়নের নামটা বলছি না। তো সেই ইউনিয়নে আমি একটা স্কুলে গেছিলাম আমি পিকনিক করার জন্য। সেই পিকনিকের ভিডিওটা আপনারা দেখেছেন। তো পিকনিকে আমি যখন ওখানে গিয়েছিলাম, যখন আমরা রান্নাবান্না করবো, রান্নাবান্না করার সময় একটা স্কুলে গিয়েছিলাম। সেই স্কুলে দেখি সেদিন ছিল শুক্রবার। দেখি যে একদম স্কুলের দরজা জানলা সব বন্ধ করা, কিন্তু দেখি যে ফ্যানটা চলতেছে। আমি একটু হয়তো, স্কুলটা হচ্ছে আপনার টিনের ঘর ছিল, যার জন্য হয়তো আমরা এটা বুঝতে পারছি। তা দেখতেছি ফ্যানের শব্দ আসতেছে, কিন্তু তখন ওই স্কুলে যে অফিস সহায়ক আছে, ওনাকে আমরা ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওই অফিস সহায়ক এসে আপনার ফ্যানটা মানে বন্ধ করে দিল আর কি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে এগুলো হচ্ছে আমাদের অসহযোগ, শুধু ওই পিয়ন না, শুধু সারা বাংলাদেশ সবাই করে। যে দেখা যাচ্ছে যে বিদ্যুতের দেখা যাচ্ছে যখন বিদ্যুৎ থাকে তখন কী করে, লাইট ফ্যান একবারে জ্বালিয়ে রেখে একবার সরাসরি ওরা করে কি, হয়তো কোনো কারণে চলে যায়, লাইটটা ফ্যান অফ করা মনে থাকে না, এভাবে চলতেছে। বিদ্যুৎ অনেক অপচয় হচ্ছে। এগুলো অপচয় রোধ করতে হবে আমাদের সবার। আরেকটা কথা হলো কি, এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরে কিন্তু এখনো বিদ্যুৎটা আছে। আমি যদি আপনি একটু দেখায়, এর আগে দেখাচ্ছিলাম, বিদ্যুৎ কিন্তু এখনও আছে, কিন্তু আমি কিন্তু ফ্যানটা চালাচ্ছি না, লাইটও জ্বালাচ্ছি না। তো এই জন্য চালাচ্ছি না, যেটা একটু ঠান্ডা আছে কেন চালাবো, তাই না? একটু কষ্ট করি, বিদ্যুতের সাশ্রয় হোক। অনেকে বলবে যে হ্যাঁ আপনি বড় কিপটে হয়ে গেছেন, এই গরমের ভিতরে ফ্যান না চালিয়ে কীভাবে থাকছেন। তবে ভাই একটু যদি আমরা কষ্ট করি, বিদ্যুতের যদি আমরা সাশ্রয় করতে পারি, এই বিদ্যুৎটা কিন্তু পরবর্তী আমরা কাজে লাগাতে পারবো। তা এখন কথা হলো কি, আসলে আমাদের আগে আমার যে মানুষ আছে, বাংলাদেশের যে মানুষ আছে, তো
তো এই মানুষগুলো যদি সবাই যদি সচেতন হয় তাহলে দেখা যাবে যে আমরা সবাই কিন্তু মানে এই বিশেষ করে অপচয় করা যদি রোধ করতে পারি আমরা, তাহলে বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব। আর আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে ফেসবুকে দেখি বা টেলিভিশনে আম, দেখতেছি যে সরকারকে নানান ধরনের কথাবার্তা বলতেছে। আসলে সরকারের কী দোষ ভাই বলেন তো? আমার কথা হলো কি যে আপনি আগে নিজে আগে আগে সচেতন হন, কারণ আমি একজন বাংলাদেশের মানুষ। আমি কি করতেছি সেটা আমাদের একটু একটু দেখতে হবে বা আমাদের একটু বুঝতে হবে। কারণ আমরা যদি বিদ্যুৎটা যদি সাশ্রয় করি তাহলে তো আমরা দেখা যাচ্ছে যে তাহলে তো বিদ্যুৎ সমস্যা থাকে না। অনেক সময় দেখি যে মানে চোরা লাইনে বিদ্যুৎ ব্যবহার করা, চোরা লাইনটা বলতে এই জন্যই বলতেছি, হয়তো দেখা যাচ্ছে যে ঘরের অনেক সময় করে, আমাদের এখানে এলাকার লোকজন করে না, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে, আমি এটা শুনি যে দেখা যাচ্ছে যে মিটার কি তার আছে কি জানি বলে, ওখানে কী করে তারটা একটু কেটে দেয়, কেটে দেওয়ার পরে যেই মানে ওই খাম্বার থেকে ওই তার টেনে বিদ্যুৎটা তার টেনে ওই ওই মিটারের যে তারটা কেটে দেওয়া হয়েছে ওখানে কী করে জোড়া লাগে ঘরের ভিতরে বিদ্যুৎ চালাচ্ছে। এটা একটা অপচয় হচ্ছে না? আরে ভাই, বিদ্যুতে কয় টাকার দাম রে ভাই, সামান্য এই কাজটা আপনার কেন করতে হবে? তা আসলে আমাদের যদি বাংলাদেশের মানুষ যদি আমরা যদি সচেতন না হয়, আমি যদি নিজের কাছে সচেতন না হয়, তাহলে ভাই সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আর একটা কথা হলো কি তেলের, কয়েকদিন আগে আমি পত্রিকায় দেখলাম যে, তারপর হচ্ছে আপনার খবরের কাগজে দেখলাম, তারপর টেলিভিশনে দেখলাম বাংলাদেশ থেকে তেলের কোনো সমস্যা নেই। তা বেশ ভালো কথা। যখন দেখলাম যে যুদ্ধ শুরু হলো, বহির্বিশ্বে যখন যুদ্ধ শুরু হলো, তখন আমরা বাঙালিরা করি কি, তেল কটা মজুত করে রাখি। কেন ভাই মজুত করা লাগবে কেন? এই মজুত করার জন্য তো আমাদের এত সমস্যা। তাই যেই শুনে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন দেখবে বাংলাদেশের মানুষ কী করলে, যে হচ্ছে 1 লিটার তেল কিনতে 5 লিটার 10 লিটার পর্যন্ত তেল কিনে মজুত করে রাখছে। কেন ভাই মজুত করে রাখবে কেন? করা লাগবে কেন? তো এই মজুত করার জন্যই তো এই সমস্যাটা, তেলের পাম্পে লম্বা একটা লাইন। তারপর কয়েকদিন আগে একটা আমি আমার আম, পাশের গ্রামে, রামতুলি একটা গ্রাম আছে, আমি একদম যাওয়ার সময় যখন আমি অটোতে চড়ে যাচ্ছিলাম, তখন দেখতেছি যে লম্বা একটা লাইন, অনেক বড় একটা লাইন দাঁড়িয়ে আছে মোটর সাইকেল করা। তা আমরা যদি ওই সময় যদি মানুষ যদি 5 লিটার 10 লিটার 15 লিটার 20 লিটার তেল যদি মজুত করে যদি না রাখতো, তাহলে কি সমস্যা থেকে হতো রে ভাই? আগে নিজে ঠিক হন, আমার কথা হলো আগে নিজে ঠিক হবেন, তাহলে তাহলে সরকারকে বলবেন। কারণ আপনি তেলের দরকার হচ্ছে 1 লিটার বা 2 লিটার, কথা বলতেছি, একদিনে বা আপনার 2 লিটার তেলের প্রয়োজন হয়, বা হাফ লিটার তেলের প্রয়োজন হয়। তা 2 লিটার তেলের যদি দরকার বা হাফ লিটার তেলের যদি দরকার হয়, আপনি যদি 5 লিটার তেল যদি কিনে রাখেন, তাহলে তো ভাই দেশে ঘাটতি তো হবেই না ভাই। তাহলে সরকার তো বাধ্য হয়ে দামটা বাড়াতে, সরকারের তো কোনো আমি কোনো দোষ দেখি না। দোষ হলো কি আপনার বা আমার। আমিও বাংলাদেশের নাগরিক, আগে আমাকে নিজে সচেতন হতে হবে, তারপরে দেশের যে সম্পদগুলো আছে সম্পদ রক্ষা করতে হবে, তাহলে আমরা সচেতন হতে হবে। সচেতন না হলে তো ভাই আমরা আমরা তো বাংলাদেশের দোষ দিয়ে তো বা সরকারকে দোষ দিতে কোনো লাভ নেই। তা যখন আমি এখন নিজে করছি কি, যখন সকালবেলা যেহেতু একটু ঠান্ডা বা আমি কিন্তু গরম কিন্তু লাগতেছে, আমি কিন্তু এই মতো ঘুম থেকে উঠলাম, গরম কিন্তু আমাকে লাগতেছে, কিন্তু তবু কিন্তু ফ্যানটা আমি চালাচ্ছি না, একটু কষ্ট করি। ঘরের ভিডিও আছে, ঘরের লাইটও কিন্তু অফ করা, আপনারা হয়তো মনে করবেন যে রুমটা অন্ধকার। আমি এই জন্য ভিডিওটা করলাম আগে আপনাদেরকে একটু বোঝানোর জন্য। তো আমি বলবো যে এই বিদ্যুৎটা সাশ্রয় হওয়ার জন্য, বিদ্যুৎ সাশ্রয় হওয়ার জন্য এটা হচ্ছে সরকারের দোষ দিয়ে লাভ নেই, আপনি নিজে আগে সচেতন হতে হবে। নিজে সচেতন না হলে, কারণ আমরা তো সবাই শিক্ষিত, আমরা সবাই কেউ মূর্খ না, বাংলাদেশের মানুষের শিক্ষিত হার অনেক বেশি, কারণ আমরা সবাই কেউ এখন মূর্খ না, আমরা কেউ সবাই সচেতন। তাই এটা যদি আমরা যদি এটা রোধ করতে না পারি, তাহলে কিন্তু এটা সম্ভব, এটা বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব না। আর এই দেশটা কিন্তু আপনার সরকারের না, দেশটা কিন্তু আপনার আমার সবার। এটা কিন্তু আমরা নিজ দায়িত্বের থেকে বা নিজের জায়গা থেকে আপনার আগে সচেতন হতে হবে, তাহলে বাংলাদেশ অনেক সুন্দর হবে। আর আমরা অনেকে বলি যে উন্নত দেশগুলো নাকি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট অনেক কোনো ময়লা নেই। আমি এর আগে কয়েকটি ইউটিউবে ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পরে দেখি যে সাগর সি বিচগুলো আছে যে, তো ওই সি বিচগুলো এক টুকরো কাগজের টুকরো আমি পড়তে দেখিনি। অথচ আমাদের বাংলাদেশে কক্সবাজার বলেন, যেটা একটা একটা দর্শনীয় স্থানের ভিতরে একটা উল্লেখযোগ্য কক্সবাজার, আমার সবচেয়ে প্রিয় জায়গা। তো এই কক্সবাজারে আমি দেখছি
যে আমি এর আগে প্রায় 3 বছর, সরি, হ্যাঁ 3 বছর আগে আমি কক্সবাজার গিয়েছিলাম। তো ওই 3 বছর আগে দেখি সাগরের পাড়ে ডাবের খোসা পড়েছিল, তারপরে হচ্ছে কাগজের টুকরা পড়েছিল। আমি নিজে দেখছি। এগুলি কি সরকার এসে ফেলে দিয়ে গেছে? ভাই, সরকার যারা মন্ত্রী বা এমপিরা আছে ওরা কি ফেলে দিয়ে গেছে? কিন্তু আমরাই তো ফেলাইছি। তা আমরা যদি ওই সাগরের ভিতর যদি আমি কেন বা ময়লা ফেলবো, বা কেন বা আমার ডাবের খোসা আমরা ফেলবো? আপনি উন্নত দেশগুলো দেখেন, চিন্তা করে দেখেন, আমেরিকা বা ব্রাজিল বলেন, তো ওদের তো একটা সি বিচ আছে। তো ওই বিচের ভিতর আপনার কি একটু করে ময়লা পাবেন? বা কেউ ডাবের খোসাকে ফেলাইছে? ওখানে তো অনেক লোকই যায়। তাহলে ভাই, এখন আমার কথা হলো কি, যে আগে নিজ আগে সচেতন হবেন, আগে নিজ আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শিখবেন, তাহলে দেশটাকে আমার অনেক উন্নত হবে। যদি যদি আমরা বাংলাদেশকে যদি ভালোবেসে থাকেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবেসে থাকে, আগে নিজের জায়গা থেকে ঘর বাড়ি পরিষ্কার রাখবো, অপচয় রোধ করব, তাহলে কি হবে? আমার বাংলাদেশ একদম একদম সুন্দর হবে আর কি। মিশেই সরকারের দোষ দেয় বা ওই সরকার ওটা ছিল ওটা ছিল, এগুলো বলে লাভ নেই। তা এখন কথা হলো কি, যে আমরা, যাই হোক, অনেক কথাই বললাম। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।